খবর পড়ছি এখন সংবাদ 24 নিউজ রুম থেকে। আমি সিনথিয়া। বিএনপির কৃষক দলের নেতা কারাগারে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রিপোর্ট মনির হোসেন। ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে 2 সাংবাদিকসহ 3 জনকে বেধড়ক মারধর, ক্যামেরা ভাঙচুর ও মোবাইল লুটের ঘটনায় দায়েরকৃত মামলার গ্রেফতার প্রধান আসামি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাতকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার 6 নভেম্বর বিকেলে পুলিশ শাহাদাতকে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, আদালত আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার পরবর্তী ধার্য তারিখে রিমান্ড শুনানি হবে। আগে বুধবার 5 নভেম্বর হামলার ঘটনার বৃহস্পতিবার দুপুরে শাহাদাত ও শহীদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 15 জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন আহত সাংবাদিক মোহাম্মদ আকাশ। তিনি অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিগঞ্জ প্রতিনিধি। আরও পড়ুন, গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের 2 নেতা বহিষ্কার। মামলার এজাহারে বাদী আকাশ উল্লেখ করেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা খতুল্লা থানার গিরিধারা বৌবাজর এলাকায় এক নারীর জমি দখল করতে তাদের পরিবারকে 3 দিন অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত ও তার অনুসারীদের বিরুদ্ধে। শাহাদাত হচ্ছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতাই রাব্বির বাবা। এই ঘটনার খবর পেয়ে সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহের জন্য বুধবার 5 নভেম্বর বিকেলে ঘটনাস্থলে গেলে ভূমিদস্যু শাহাদাত ও তার বাহিনীর হামলায় গুরুতর আহত হন জাগো নিউজের সিদ্ধিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আকাশ, স্থানীয় অনলাইন পোর্টাল নিউজ নারায়ণগঞ্জের ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও তাদের সহকারী আয়াজ রেজা আরজু। ওই সময়ে অভিযুক্ত শাহাদাত সহ হামলাকারীরা তাঁদের 3 জনের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে। প্রায় 3 ঘণ্টা একটি তাঁদের আটকে রেখে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে মারধরও করা হয়। পরে সাংবাদিকরা খবর পেয়ে সন্ধে আহত 3 জনকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহরের খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শাহাদতকে আটক করে। আরও পড়ুন, আমি দুঃখিত, সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনা নিয়ে আব্দুস সালাম। সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এ ঘটনায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতেও সংবাদ প্রচার হয়।